যা একটু বিয়ে করে আসি, বিয়ে করতে যাচ্ছি। বন্ধুরা একটা বিরাট গুড নিউজ আছে তোমাদের সাথে, সেটা শেয়ার করছি। ওই যে পাশে গিয়ে বসে আছে তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের প্রীতি বৌদি আমাকে কথা দিয়েছে যে মানে কালকে বৌদির হাত কালকে মনির হাত আমার হাতে তুলে দেবে। আর একটা শর্ত দিয়েছে, কালকে মানে পাঞ্জাবি আর পাজামা পরে সকাল 7টায় যদি মানে এখানে আসতে পারি, বিক্রিদের বাড়ি আসতে পারি, তবে মনির সাথে আমাকে বিয়ে দেবে। মানে এর থেকে আর বড় পাওয়া কিছু হয় না। 7টা একে হবে না, 7টা যদি এক হয়ে যায় তবে কিন্তু হবে না। পাক্কা 7টা মধ্যে 1 মিনিট আগে হলে আসতে হবে, 7টার মধ্যে আসতে হবে। 7টা এক হয়ে কিন্তু হবে না। হ্যাঁ, পাঞ্জাবি আর পায়জামা পরে আসতে হবে, জিন্সের প্যান্ট পরে তবে কিন্তু হবে না। ঠিক আছে। না না, চিন্তা নেই, আমার এখানে থাকবে, বুঝলা বৌদি। আর সুখে রাখবো তো, আমি কথা দিচ্ছি তো। না না, আরে আমাকে এই চিল্লা, আমি কালকে রাতের থেকে পেট ভরিয়ে দেবো, কালকে রাত থেকে পেট ভরিয়ে দেবো তো। এখন বাজে রাত 2:09। বিজয় এখন ব্লগ বানাচ্ছে, স্পেশাল ব্লগ এটা। তো কালকে সকালে এখন বিজয় বাড়ি চলে যাবো, বাড়ি চলে যাবো, সকালে আসতে হবে, ঠিক আছে? তাহলে বিরাট বড় সড়ো ব্যাপার। আর যা যা করছে তোমরা বিকির চ্যানেলে হয়তো দেখে নিয়েছো, কিংবা বিকির চ্যানেলে দেখবে, বিকির ব্লগে। আর আমি যেটা বললাম সেটা আমার কথায় রাখবো, তোমরা দেখতে পারবে। আমার সাথে বিয়ে হলে কিন্তু তোমার সব কিছু শিখতে হবে, এসএমএস কথা বলতে হবে, পারবে তো? হ্যাঁ পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু তুই আমার বোন বলে আমি তোর সাপোর্ট কাটবো না, ও আমার দেওয়ার হয়, ঠিক আছে? ওর সাপোর্টটা কাটবো, শিখিয়ে নেবো, আমরা শিখিয়ে নেবো, শিখিয়ে পড়িয়ে নেবো, ঠিক আছে? ওর অত চাপ নিতে হবে। আর তোর আসামিস ভাষা শিখে কি হবে রে? থাকবি তো এইখানে, ব্যাঙ্গলে থাকবি, বাংলা ভাষা চলবে। আমার বাড়িতে যখন ওকে নিয়ে যাবো, আমার বর হিসাবে, তখন তো আমি ওর সাথে বলতে হবে। না হলে কি আছে, আমাদের এখানে বলে, আমাদের এখানে বলে, ওকে শিখতে হবে। শিখে দেবা, শিখবো তুমি শিখে দেবা। মনিলো বাড়িতে টুকটাক বাবা কি কি বলে টুক মা মাতিছে। ভাই মই তোমাকে ভালো পাও, মই তোমাকে ভালো পাও, ভালো পাও, মই তোমাকে ভালো পাও। ঠিক আছে, ভাই আমাকে কিন্তু জিন্সের প্যান্ট 34 সাইজ আর একটা এক্সেল সাইজের একটা না না সবাই ভালো একটা টি শার্ট দিবি। না ভাই, এটা খুশি 60 তুমি বিয়েটা আমাকে করবা? না 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 না, করতে হবে কিন্তু। ওটা পরে না, ওরে বিয়ে করব আমি। আমার কিছু লাগবে না ভাই, তুই বিয়ে কর ভাই, আমার কিছু লাগবে, আমি কিনে নেবো, আমি কিনে নেবো। 150 জন মানুষ খাওয়ানোর দায়িত্ব আমি নেব, তোমার বেনারসি আমি দেবো। আমি যদি ওর সাথে বিয়ে করি, আমার মর্জিতে হবো, আর আমি যা বলবো তাও ওর শুনতে হবে। 100 বার 100 বার। বিয়ের আগে ওর সাথে আমি ছিলাম, বিয়ের পরে তুমি। কাল থেকে হবে, কাল থেকে হবে। কালকে 7টার পর থেকে, 7টার আগ পর্যন্ত না, 7টার পরের থেকে তুই কি হলে গলা চিপটা মারবি, নাকি মুখে আঙুল ঢুকাইয়া মারবি, নাকি ওরা সুমা দিয়ে মারবি, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু 7টা বাজার 1 মিনিট আগ পর্যন্ত আমাদের দিন নেই যে বিয়ে হওয়ার পরে তারপর নিয়ম কানুন বের করতে হবে। এখন যদি ওর সাথে ভালোবাসি, প্রেম করি, বিয়ে করি, তাহলে ওর আগে থেকে আমার কথা শোনাটা উচিত। ভাই তোকে এখন আমি বলছি ছুটি আমি ভালো বলতে দিচ্ছে। আমাদের বোনও কিন্তু মাঝে মাঝে তুমি আমাকে বিয়ে করবে তো? এবার তুমি আমার কথা শুনবে কিনা না? আজ থেকে আজকে তোর বন্ধুত্বের প্রমাণ দেখবো। দেখি তুমি কোন দিকে যাও। যদি আমার সাথে বিয়ে করতে হয়, ওদেরকে সবাইকে আজকে থেকে ছাড়তে হবে। ভাই ছাড় কোনো ব্যাপার না ভাই, আগে বিয়ে কর ভাই, কোনো ব্যাপার না, আমি আছি তোর সাথে, বলছি তো কোনো ব্যাপার, আমি মাইন্ড করবো না এসব। হ্যাঁ, তুমি ছেড়ে দাও। বিয়ে তুমি তুই চিনিস তো আমাকে। বলবো না। তুমি বলবো না যে না তুই আমাদের দল ভাই। না, এটা কখনো না। আদি বয়সের বাড়ি কালকে থেকে তুই আসবি না। হ্যাঁ। এমনকি আমার সাথে কথা বলবি না। আমি কারণ এই ফ্যামিলির না। ও যখন বলছে এই ফ্যামিলির লোকের সাথে কথা বলবো না, আমি আমার বোনের সাপোর্ট কাটবো না, আমি আমার ফ্যামিলির সাপোর্ট কাটবো। যা এটা কি করে সম্ভব যে মানে ভাই তুমি না বিয়ে করতে লাগবে। সাবা ওইদিকে যা, আমি আসি তো বাদ বাকি, বিয়ে করবো তো। হ্যাঁ, চাপ নেবি না। হ্যাঁ এটা জানো ওর সাথে ওর কি কথা হয়েছে? এটা হয়েছে, এটা আমার দেখার দরকার নেই। আগে কি হয়েছে না হয়েছে, আমি তো আগে ছিলাম না, এখন যখন আছি, এখন আমার কথা শুনতে হবে। এটা তোমার কথা শুনতে, কিন্তু এমন কি ওই ওখানে আসি কবি না, কালকে 7টার পরের থেকে হবি, এখনো আসি কবি না তুই। এখন যদি আমি বলে যাবো, আমি বলে যদি ওর সাথে যাবো, তাহলে তুই একসাথে পারবি? কালকে 7টার পরে না, তো ভাগ ভাগ করে যা। চল চল চল। আরে দাঁড়াও, বিজয় কি মনি তো দেখে সুপার ফাস্ট, এখনই যাবে। মানে আগের দিন ফুলসজ্জা, পরের দিন বিয়া। তাও হয় না, না।
ভালো ওয়েদার আছে, ওয়েদার কিন্তু সুন্দর জানিস তো। ও কাকে চালাবে? ও বন্ধু হবে না বউ হবে? না বউ বউ বিজয়, ওই বউ আর কি বউ। তাহলে তো তোমার কাল থেকে আমার কথা শুনতে হবে। হ্যাঁ আমি শুনবো। ঠিক আছে। ঠিক আছে হুকুম হুকুম। যাও, এবার হাত ধরে নিয়ে বাড়ি যাও। না না কালকে সকালে ও আচ্ছা। পাঞ্জাবি পরে আসবি ভাই, নীল রঙের পাঞ্জাবি শনিবার দিন পরে আসবি। ও আসো কংগ্রাচুলেশন খাবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোয়ান্টিটি নে 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 ভাই, আমার আমার এক হাতে টর্চ, এক হাতে ফোন, আমার সাথে পায়ে কর কংগ্রাচুলেশন কলাচ্ছ কলা শোন। গুড মর্নিং ফ্রেন্ডস। তো বন্ধুরা, কালকে তোমাদেরকে যেটা বলেছিলাম, এই দেখো আমি উঠে আছি। এখন কটা বাজে আমি ঝমঝম করে রেডি হয়নি, এখন তো যেতে হবে বিকির বাড়িতে। তো তোমাদেরকে টাইমটা দেখাচ্ছে, এই দেখো টাইমটা দেখো। তো 6:29 বাজে, তাতে রেডি হয়ে যায়, নাহলে সত্যটা তো ধরেছি না। বন্ধুরা আমি কিন্তু আমার টাইমের আগে উঠে রেডি, চলো এখন বেরোবো। অথবা 7টা বাজতে 1 মিনিট আগে যেতে হবে, আমি তার আগে গিয়ে হাজির হব। দেখি এবার ওরা ঘুম থেকে উঠলে কিনা, ওরা ঘুমান যাবো। এই ল্যাংটু যা একটু বিয়ে করে আসি, বিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ যাই, ওই বিয়ে করে আসি। ফাইনালি বিকি বাবুকে ডাকলাম, দেখি ওঠে কিনা। দাঁড়িয়ে আছি বিকি বাবু গেটের সামনে। তো এই যে বিকি বাবু বেরোচ্ছে এখন। গুড মর্নিং। মর্নিং গুড মর্নিং। কখন ঘুম থেকে উঠছে জানিস? কটার সময়? অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 6টার সময়, হ্যাঁ একটু পর পর ঘুম ভাঙছে। হ্যাঁ। আর ওটা ওটা স্বপ্ন দেখছি, আমি তো সে আমি দেখে যাচ্ছি 7টা বেজে গেছে, বিজয় আসছে না, ঠিক আছে। 7টার আগে তো আমি হাজির, এই রাস্তার ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ মানে স্বপ্নে আর কি। ওই বডিকে ফোন করতে সেটাই তো, বৌদি তো ওঠেইনি, টেরই তো পাইনি, আমি তো হাজির। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি, এখনো ঘুম থেকে উঠছে না। কতবার ফোন করা হচ্ছে, এই যে বিকি ফোন করেই যাচ্ছে, তাও টেরই পাচ্ছে না। বৃষ্টি ফোন করেছিল। ওর ফোন ফোন ঢুকছে না কেন? এটা মনির ফোন। ও মনির ফোন। এই যে ফোন এবার এবার দেখা যাক ধরে কিনা। 2-3 বার তো করা হলো। ও ঘুম। হবে না? হ্যাঁ তোর বিয়ে কেস হবে না? কিন্তু সেটাই তো, নিজে ধোকা দিয়েছে নাকি? নিজে কথা দিল, নিজে ঘুমাচ্ছে। নিজে কথা দিয়ে নিজে ঘুমাচ্ছে। দেখো বিজয়বাবু কি সেরেছে, দেখেছো? আই এম ভেরি হ্যাপি। ও হাজির হলাম, এখন কোনেই রেডি নেই। তো আমি এখন বাড়ি থেকে যাচ্ছি। প্রীতিপতি কথা দিয়েছে, কথা দিয়ে কথা রাখতে পারিনি, এখনো ঘুমাচ্ছে। তো আমি এখন বাড়িতে যাই, পরে আবার আসবো আজকে। 10 hours later. তো বন্ধুরা, এই নিয়ে 6-7 বার আমি বিকিদের বাড়িতে গেলাম। বিকিদের বাড়িতে যাওয়ার পরে প্রীতিপতিকেও পেলাম না, মনিকেও পেলাম না। তারপর তো প্রীতিপতির ঘরে তো মনির যে ব্যাগটা থাকবে, তো সেটাও পেলাম না। তো যাই হোক, বৌদি আমাকে কথা দিয়েছিল, কথা দেওয়ার পরে এমন করছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। সকাল থেকে সন্ধ্যা হয়ে আছে, এখন পাঞ্জাবিও খুলিনি, এই ড্রেসই পরে আছে, এখনো স্নানও করা হয়নি। আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কী করবো, আমার সাথে বৌদি এমন কেন করলো। এই ড্রেস পরে আছে, যাচ্ছি বিকিদের বাড়ি, আবার বাড়ি আসছি, যাচ্ছি আবার খুঁজছি। এখন বাজে রাত 9:30। বিকি আমাকে ফোন করেছিল, প্রীতি বৌদি নাকি বাড়িতে এসছে। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, আর আমি এখন পর্যন্ত কিছু খাইও নি। আর তোমরা তো বিশ্বাস করবে না, স্নান পর্যন্ত করিনি। হ্যাঁ তোর সাথে ভাই স্ক্যাম হয়ে গেছে ভাই। কি বলিস রে? কি বলবো ভাই, বৌদি এই মাত্র এসছে, ডানকুনি স্টেশনে গেছিল মনিকে দিয়ে আসতে, বুঝছিস? মনির নাকি টিকিট হয়ে গেছে আজ থেকে 1 সপ্তাহ আগে। হ্যাঁ কালকে যে বৌদি তোর সাথে এমন করছে না, হ্যাঁ। বৌদি নাকি ইয়ার কি করছে তোর সাথে, বুঝছিস? হুম তো ও মনি তো চলে যাবে, সেই জন্য তোর সাথে বলছি 7টার মধ্যে আসতে হবে, এই হবে। ওরা নাকি 7টার আগেই নাকি চলে গেছে, না কখন গেছে আমি কিছুই জানি না, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আমি তো কালকে সারা রাত ঘুমাইনি। হ্যাঁ তো তুই যখন এসেছিস তোর সাথে আমার দেখা হয়েছে সকালে, হ্যাঁ হ্যাঁ তারপরে তুইও বাড়ি চলে গেছিস, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। হুম তারপর থেকে তো ওরা বাড়িতে নেই, যাই হোক। এখন এসছে বৌদি একা, বৌদি আর দাদা। আর তুই বৌদিকে অনেকবার ফোন করছিলি, তুমি অনেকবার ফোন করছিলি, বৌদি খেপে গেছে, বলছে আমাকে এতবার ফোন করে দিয়েছে, তো দাদা রেগে গেছে এমন, মানে বৃষ্টিকে বলছে আর কি। যাই হোক, আমি কিন্তু এটা জানতামই না, মানে বৌদি আমাকে আর বৃষ্টিকে জানায়নি, তোকে জানিয়ে দেবো তার জন্য। এটা কিন্তু ঠিক না রে ভাই। আমি কি বলবো ভাই, আমি নিজেই জানি না রে ভাই। তো বৌদি, বৃষ্টি না তুই মুখ তো গরম করছিস কেন? কতবার এসে বলো তো মনি কোথায়? কি করতে? কি
কি করতে এসেছিস বল? কি করতে বলতে তুমি কালকে আমাকে কথা দিয়েছো, আমি তো এই সকাল থেকে প্রায় 7-8 বার এসেছি, এসে তো পাই তুমি। আমি তোর সাথে কি কথা দিয়েছি? দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই এত সবসময় সিরিয়াস আসলে না সব কথায়? তোর সাথে কি আমরা কি সিরিয়াস কিছু করেছি? তোর কি ওটুক বোধবুদ্ধি নেই? ওটুক বোধবুদ্ধি আছে কি না নেই তুই আমাকে এটা বল। আছে? আর তুমি একটা তো- রাত্রেবেলা একটা কথা হচ্ছে, মেয়েটার গার্জেন নেই এখানে, আমার বাড়ি ঘুরতে এসে ও আমার ঘরে আসে 10 দিন থাকো 15 থাকো, ওর বাড়িতে ও চলে যাবে। আমার এত বড় সাহস হয়ে গেছে আমি ওটাকে তোর হাতে তুলে দেবো? এত সাহস আমার? ওর মা ভাই বাড়িতে রয়ে গেছে, আমি ওদেরকে না জানিয়ে রাতে রাতে আমি তোর হাতে তুলে দেবো? এত সিরিয়াস হোস কিভাবে তুই? তুমি তো বললা তো আমাকে যে আমি কিন্তু সকালবেলা ঘুরে পেয়েছি একই কথা বলছি। হ্যাঁ আমি বলেছি তোকে এটা, এখনো তোকে বলছি তুই সিরিয়াস হচ্ছিস কি করে? এখন আবার আমাকে গরম দিয়ে কথা বলছিস। বৌদি মনি কোথায়? মনে হয় আমি তোর হাতে তুলে দিয়েছিলাম, আবার নিয়ে এসেছি। আর আরেকটা মনির কথা জিজ্ঞেস করবি না, মনিকে আমি গাড়িতে তুলে দিয়ে এসেছি। আর এখন বেশি কথা বলিস না, সত্যি সত্যি আমি সারাদিন বাড়ি ছিলাম না, আমার এখন খুব খারাপ লাগছে, সত্যি আমার ভালো লাগছে না। আড্ডা মারছে নাকি? গাড়িতে চলে এসে বললে হবে নাকি? মা মনে হয় ও কিনে নিয়েছিল সেদিনকে। আর তুমি আমাকে বলছো আমি হলো সেই হলো রাত থেকে ঘুম হয়নি, আমি তো ভেবেই যাচ্ছি যে বৌদি মনির সাথে আমার বিয়ে দেবে। আমি হলো এখন পর্যন্ত স্নান করিনি, খাইও নি। তুই কি এইটু? তুই আমাদের গুনগুন? তুই আমাদের গুনগুন কি? তুই বল যে না আমি ওকে দুটো কথা বুঝিয়ে বললো তো ও বুঝবে। আমি যে তোকে বুঝিয়ে বলছি যে তুই সিরিয়াসটা কি করে হলি, একটু আড্ডাই আর কি তোর সাথে করা যাবে না? বলে তো মা বাবা সবাইকে জানাচ্ছে, হ্যাঁ আমি তো পাড়ার বাড়িতে লোককেও জানি, জানাচ্ছে। পাড়ার লোকও তো বাবা জানে। মা বউ ওকে জিজ্ঞাসা করছে কোথায় আছে, ওখানে কি বলছে বিয়ে করতে যাচ্ছে। আমাদের বাড়ির আশেপাশে ও জিজ্ঞাসা করছে, আমি বলছি বিয়ে তোর করতে। কি কমু তোরে ইয়ারকিটাও সিরিয়াস হয়েছে, ইয়ারকিটাও সিরিয়াস হয়েছে। আর বিজয় বাবু একটু অতিরিক্ত তুমি ভাববা নিছো। না তো এবার তুই যখন আমার সাথে কোনো প্র্যাঙ্ক করতে আসিস, আমি তো তোর সাথে ওরকম মুখ করি না, করি? আমিও তোর সাথে একটা প্র্যাঙ্কই করলাম, তুই আমার সাথে করবি, আমি তোর সাথে করতে পারবো না? এটা প্র্যাঙ্ক হলো নাকি? কিন্তু মন কি নিয়ে হলো? খেলা। কি হলো? হ্যাঁ মন নিয়ে খেলা। মন নিয়ে খেলা তখনই তোকে আমি যদি আমি বলতাম যে আমার অনেকদিন আগেই বাড়িতে করেছি। গার্জিয়ান জানিয়ে দিয়েছি, আমি জানি আমার তো ও- দেখ আমার অনেকে নিয়ে এমন কিছু করিস না। আমার মাসি এসে তোর মার সাথে কথা বলেছে না, তোর মা গিয়ে আমার মাসির সাথে কথা বলেছে, একটা গার্জিয়ান ছাড়া বিয়ে হয়ে যায়? বিয়ে তুই তো বড় হয়েছিস, তুই কি ওটুকু কথা বুঝিস না? গার্জিয়ান ছাড়া বিয়ে হয় কোনোদিন? তুই না হয় বলছিস আমি মাকে বলে দিয়েছি, আমি তো আমার মাসিকে বলিনি। আর তার আগেও তোকে একদিন বলেছিলাম আমার মাসি আমার মনিকে এত দূরে বিয়ে দেবেও না। তো তুমি এই কাজটা ঠিক করলাম, মনিকে দিয়ে আসলা। তো তোর সাথে কোনো বিরোধী কথা বলো তো কি বলবা তুমি বলো? ও এক কথা বারবার বলেই যায়। আর এদিকে আমি সকাল থেকে আমি কতবার ফোন করে যাচ্ছি, ফোনই ধরছে না। খাওয়া দাওয়া করে দিলো? আর আমি কি খাবো? আর হলো ওকে তো ঘর থেকে সব করে দিয়েছি, আর আমি হলো দুপুরবেলা ওখান থেকে কি করছি না কি বলে। না, আমি তোমাকে আমার এতবার সত্যি ফোন আমার বিরাট করছি। ভালো লাগে না, বিশ্বাস করো। আমি কোথায় হাওড়া স্টেশন, এখান থেকে আমি বাড়ি এসেছি একা, আমার ওখানে এত বক বক ভালোই লাগছে না। হাওড়া দান করি, দাদা বলছে দান করি। গাঙ্গুলি ট্রেনের বৈঠক হয় নাই না, তারপরে দেখ টিকিটের জন্য আজকে কতটা দিন ধরে এরকম ভাবে ঘুরছি, একে একা পাঠিয়েছি, মন মেজাজ ভালো না। না না, আমি বলছি আমি তোমাকে ফোন করছি এতবার, কতবার ফোন করে বলি যেন যাচ্ছি। মন খারাপ লাগে না? তো তুমি একটা ফোনই মাস ছিল, ধরছো না। ভালো লাগবে না? কিন্তু লাগবে খারাপ। হ্যাঁ তুমি এ ও কিছু ইয়ে করে না, কান্নাকাটি করছে সেটা না। আর আমি তো ফোন করে যাচ্ছি, ফোনটাও তো ধরে না। আমার বাবা বাড়ি থেকে বলগা এমনি তোমার সাথে মা, তোর মাকে কি বলগা মা তোর সাথে প্যাং করছে না। তো সেগুলো বাকি কে? তোর আমি মা কি ও করি, ফোন করে করবে না, এদিকে- ট্রেনে তো একা একা যাবে একটা মেয়ে মানুষ। তার ফোনটা তো ধরে, ফোনটাও ধরে না। আমি তখন ফোন ধরার মধ্যে ছিলাম না তো, আমি ট্রেনে যাচ্ছিলাম, ট্রেনে যাচ্ছিলাম। বলতে ভাই সব মাথার থেকে উড়ে দে, উড়ে দে, মাথার থেকে উড়ে দে, যাই হয়েছে হয়েছে। আরে এইভাবে হয় না, আমিও তোর একই কথা বলি, এভাবে হয় না। ওর আরো ভাইরা আছে, ওর মাসিরা আছে, ওর মা আছে, ওরা আমি যদি কিছু বলে না? জানতাম যে তুই ওই এত এরকম দূরে বিয়ে সিরিয়াস দেবো। নিবি, তাহলে আমি তোর সাথে এরকম আর কি করতামই না। আমরা যদি সবাই মিলে তোমরা সবসময় মজা আমি করি। আজকে যার জন্য আমি কাজেও যাইনি। আজকে না, এদিকে বৌদি বলছে আমি তোমার উপরে ভরসা করি, তাই। আমি কাউকে যা অ্যাক্টিং করছে বৃষ্টি, এটা কিন্তু মানতে হবে। ও যা অ্যাক্টিং করছে আমি না, কিন্তু সিরিয়াস আমার- ভাবছি। ও যা অ্যাক্টিং করছে আমি কিন্তু সিরিয়াস ভাবছি। তুমিও সিরিয়াস হচ্ছ? সিরিয়াস ভাববো না, আমি তো হতে পারে এমনি তো বিজয়ের সাথে আড্ডাই আর কি, ওরা আমি হয়তো হয়ে যেতে পারে না, একসাথে গল্প করতে করতে ওটা হয়ে যেত। আমি যেমন হয়ে গেছে হয়তো। ওই আড্ডাই আর কি মারা আর হাতে ওই বিয়ের হাত- কথা। ব্যান্ডেলের দাদাও আমাকে বলছিল এই ব্যাপারটা, জানো তো, যে ওরা ইয়ারি করছে তো, বা সবাই মিলে বলছে তো কমেন্ট টমেন্টে, দেখবা দুজনে মন লেগে যাবে, মনির সাথে বিজয় বিয়ে হয়ে যাবে। আচ্ছা না না এমন হবে না। তারপর দেখছি কি আর বলবো। তাও কোনোদিন কোনো মেয়ের হাত ধরিনি, এই প্রথম হাত ধরলাম। তুই হাতটা ধুস না, হাতটা তোর হাতটা মনে হচ্ছে। ও কেঁদেই দেবে না। যা বাদ দে, তোর সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে, প্র্যাঙ্ক করি সবার সাথে, তুই প্র্যাঙ্ক হয়ে গেছে, থাক।
আমার প্র্যাঙ্ক সাথে- হয়। ঠিক আছে, এরকম মুখ আমিও করবো, আসিস আমার সাথে কোনোদিন প্ল্যান করতে। সত্যি আমার মুখ আমি থেকে এরকম করেই তোর দিকে তাকাবো আমি দেখি। আর বৌদি এগুলো প্র্যাঙ্কের ব্যাপার আলাদা। এই এটা তো- তাদের মানে 24 এটা তো ঘন্টা একটা মেয়ে হাতে ভাত হাত খাচ্ছে ধরলো, না। তবে আমি বললাম কত সুন্দর হাসি ভাত দিয়ে কি দাও। করছে, আমার সত্যি মনে লাগছে। ওই ভাই এসব কথা বন্ধ করতে চল, ভাত ভাত খাই নি। ভাত খাবি? ভাত খেয়েছিস কিছু? না ভাত খাবো না তো আমি। ভাত খেয়ে যখন হ্যাঁ না ভাত খাবো না, আমি ভাত খাইনি আর তো খাওয়ার বন্ধুরা, বিজয়বাবুর সাথে একটা প্র্যাঙ্ক হয়ে গেছে, বুঝেছো? বড় সড়ো প্র্যাঙ্ক হয়ে গেছে বিজয়বাবুর সাথে। বিজয়বাবু চলো, এর মধ্যে না, আমি জানি না, আমি ফ্যামিলির মধ্যে আমি আজকে আমি নিউট্রাল, ঠিক আছে? আমি তোকে বলেছিলাম 150 জন মানুষের খাওয়ার দায়িত্ব নেবো, বেনারসি দেবো, ঠিক আছে? আর আমি সেদিনকে এই আমি জিনিসটা কি করাই ভুল হয়েছে। মাথায় পাঞ্জাবি খুলে নাই এখনো। পাঞ্জাবি কোনোদিন স্নান করিনি, খাই কতবার এসছে জানো? তুমি তো দুপুরে ঘুমাচ্ছিলা, হ্যাঁ। এই যে কতবার এসছে, আমার আগ উঠে গেছে, জানালা দিয়ে বলছে এই এসছে, হ্যাঁ বলছে মনির ব্যাগ কোথায়, কি কি বলছে রে, কি ব্যাগ নেই, আমি হলো হ্যাঁ আমি গিয়ে বলছে মনির ব্যাগ মনির নিয়ে দেখে এসছে। সেদিনকে এটা করাই ভুল হয়েছে। ও কি করে সিরিয়াস ভাবলো? কে? আমি ওই যে- জানি আমি ওই- আর সিরিয়াল বলো কে, তুমিও তো বলছো সিরিয়াস, এখন তুমি কি করে পাবলি মারতাছো? আরে পাল্টি মারছে না। একটা কোন বিদেশের মেয়ে আর কোথায় সে বিয়ে করে, তার মা আমি ভাইরা তো বিদেশে আছে ধরছি না। না, আমি শুধু এটাই ভাবছি যে বিজয় যদি এটা সত্যিকারে ভাবতো যে হ্যাঁ আজকে আমার সব আছে এখানে, কথাবার্তা বলেছি ওদের সাথে, তারপর তোকে ধোকা দিয়েছি, এটা আলাদা ব্যাপার। তো এটা বন্ধুরা, মাইনে তোমরা করা কিন্তু যাবে অনেকেই না। কমেন্ট করছো আমার ভিডিওটার মধ্যে যে বিজয়দার সাথে এমন নরম পেয়ে, বিজয়দা সহনশীলতা পেয়ে ওকে তোমরা কি আমার ঠকাচ্ছ, ঠিক করছো? আমি বলেছি আমি কিন্তু এর মধ্যে নেই, আমি কিন্তু যাই না, আমি কিন্তু ঠকাইনি। আমি রিপ্লাই দিতে পারতাম, আমি দিই নি, কজনকে রিপ্লাই দেবো, আমি কিন্তু এর মধ্যে নেই, আমি কিন্তু ঠকাইনি ভাই। ওই আমি বল- বৃষ্টিকে ঠকাইনি। মনির আমাকে ঠকাই দিল। এদিকে বৌদি হলো বলছিল, যাই হোক বৌদি কি বলবো, যে ঠকানো সেই ঠকিয়ে চলে গেল। তো হাত ধরছে এমন ভাবে, আমি আচ্ছা ঠিক আছে, বাধ্য তো বিজয়কে ভাত দিল, খায়নি। না আমি আমি ভাত খেয়ে খাবো নেবো। না, আমার খাওয়ার ইচ্ছা নেই। খায়নি, খায়নি। খেয়ে নাও, খেয়ে নাও, দাও, ভাত দাও, ভাত দাও। খেয়ে নাও বিজয়। আর আমি খাবো না, মিষ্টি নেই, খাবো না, বেকার ইয়ে করো না। আমি আর খাবো না, সারা তো আমার বাদ দাও, সত্যি যেটা মন- গেছে সেটা যাক না। একটা গেছে আরো আসবে, অতটা ভাবার ইয়ে আছে তাই? আর আমি- একটা জন্য মন খারাপ করে বসে থাকবা। আরে এরকম আমি তো ভালোবাসায় কোনো সময় পড়িনি তো। পড়ছো, এবার ডুবছো। তোমার বারবারে কইছি, আমি কিন্তু ওকে অনেকদিন ধরে, আমি ওকে অনেকদিন ধরে বলেছি বিজয় এতটা কিন্তু গভীরে যাস না, ঠিক আছে? ও আসামে থাকে, বয়ফ্রেন্ড আছে কি না কে জানে, আর এখনকার দিনের মেয়েদের বয়ফ্রেন্ড থাকবেই, আর তোমার সাথে কি করে আসবে, এত দূরে ঘুরতে এসছে, হঠাৎ করে তোমার সাথে হয়ে যাবে এমন কোনোদিন সম্ভব না। তুই ও তো মনিকে কথা বলছিস, আর মনি বা তোকে ভালোবেসেছে কিনা, মনি তোকে পছন্দ কিনা, অনেক ব্যাপার আছে, সেটা তো তুই আমাকে একবার জিজ্ঞেস করলি না। মনি কোথায়, তুই এই কথাটা তো ডাইরেক্টলি আর জিজ্ঞেস তুই যে ফট করে নিজে বিয়ের জন্য রাজি হয়েছিস, তো বাড়িতে বাবা মাকে জানিয়েছিস যে মা আমি এই মেয়েটাকে বিয়ে করবো, তোমরা দেখো পছন্দ করো কিনা, অনেক ব্যাপার আছে, এবার বিয়ে হয়ে যায় কেন? না আমি সকালবেলা যখন রেডি হয় আমি মাকে বলছিলাম যে আমি বিয়ে করতে যাচ্ছি। মানে তোর মাও পেয়েছে যে আমার ছেলে তো বিয়ে হচ্ছে না, ডাক্তার সাথে দেখি নাকি, তুই তো মনের থেকেও বেটার মেয়ে পেয়ে যাবি, আমি না? আমি তো তোকে কথা দিয়েছিলাম যে বিজয় হ্যাঁ, বিয়ে দেওয়া তুই যখন করবি আমাকে নিয়ে যাবি দেখতে, আমি দেখে বুঝাবো কোন মেয়ে কি টাইপের, ওর বায়োডাটা বের করবো, তোর বেটার মেয়ে পাবি তুই, তুই যেমন টাইপের ছেলে তোর সাথে আমি ভালো মেয়ে দেবো, উল্টো বড়টা বেশি সেনা মেয়েও দেওয়া যাবে না, ঠিক আছে? অনেক ব্যাপার আছে এসব, তুমি বেশি বেশি পাকামি করো, আমাকে পাত্তা দাও না, এমনি তুমি বেশি ইয়ে গেছো। বৃষ্টি ভাত দিবা তুমি? দিচ্ছি তো, দাঁড়া। এইদিকে কি করতে গেছো তুমি, আবার ভাত দাও। ওর কথা দেখো, তুমি ওর মুখটা দেখো। এই ভাত খেয়ে যা। আমি খাবো না, আমি না খাবো না, ভাত request ভাত করো না, খাবে অন্য সময় ঠিক আছে, কিন্তু কিছু খাই নাই, হ্যাঁ? সকালে কিছু হয়নি কি হবে? আরে এই টাইমে এপ্রিল ফুল। এপ্রিল ফুল! এই বছরও তোমরা এপ্রিল ফুল হয়েছো বন্ধুরা, প্রতি বছরের ন্যায় এবছরও হয়েছো। হ্যাঁ? তোমরা অনেকেই ভাবছো না যে এপ্রিল ফুল হবে এই ভিডিওটা, তো অনেকেই ভাবছো যে বিজয়ের সাথে হবে, না বন্ধুরা, এটা তোমাদের সাথেই হয়েছে। 1 বছর ধরে ভাবছি যে কি করে তোমাদের সাথে এই প্যান্টটা করা যায় আজকের দিনে। কেন বলতো, একবার করেছিলাম আমার মাথা ফেটে গেছে, তারপরের বছর করেছিলাম বৃষ্টির চোখে লঙ্কা ঢুকে গেছে, তোমরা বলছো সামনের বার থেকে আর বানাতে পারবো না, এর জন্য 1 বছর ধরে ভাবছি কি করা যায়, কি করা যায়, কি রাস্তাটা করা যায়। উল্টে দেখিয়েছে হ্যাঁ। এবার, তাই না? 3-4 দিন আগে হঠাৎ করে রাতে আমার মাথায় এসছে যে এইভাবে ভিডিও বানাবো, এইভাবে অনেক প্ল্যানিং করে আমার আরডি বয়স দিয়ে যদি বানাতাম তোমরা বুঝে যেতেন, সেজন্য আরডি বয়স দিয়েও বানিয়েছি কিছুটা, এটা দিয়েও বানিয়েছি কিছুটা, ঠিক আছে? এটার মধ্যে সবাই আছি, হয়ে গেছে তোমরা। এই যে আজকে যে ভিডিওটা দেখছো, যে বিজয় যে
এই যে কি বলে পাঞ্জাবি টাঞ্জাবি পরে এসছে, এটা কিন্তু আজকে না, আমার ভিডিওটা যেটা দেখেছো সেটা হয়ে গেছে প্রায় 3-4 দিন আগে, যেদিন ছেড়েছি সেদিনই। আর এটা কিন্তু তার 3-4 দিন পরে সব অ্যাক্টিং সবকিছু সিরিয়াস মুডে করা হয়েছে, অনেকবার করা হয়েছে, কিভাবে করতে হবে সবকিছু বাম্পার মতো শিখিয়ে দিয়েছিলাম, সেইভাবে হয়েছে। অনেকেই বুঝে গেছো, যেমন আমাদের শান্টু ও বুঝে গেছে, ও কমেন্ট করেছে যে এপ্রিল ফুল বানাবে আমাদের, ঠিক আছে, বুঝে গেছো ভাই, ভালো কথা, যে বুঝে গেছে বুঝে গেছো। যারা বুঝে তারপরে তুমি দেখেছো কেন ভিডিওটা? তুমি যখন জানো এপ্রিল ফুল হবে, তারপরে তুমি দেখেছো কেন? তুমিও তো এপ্রিল ফুল যেদিন 1 তারিখ, আজকের দিন আমাদেরকে যদি কেউ মেসেজ পাঠায় না, সেই মেসেজটা আমরা ওপেন করি না, ঠিক আছে, 1-2 দিন পরে দেখবো, আজকের দিন আমরা ওপেন করি না। কিন্তু তুমি আজকে ভিডিওটা দেখেছো, হয়তো কমেন্ট করবে না, আমি জানি কমেন্ট করে বুঝে যাবো যে তুমি বোকা হয়ে গেছো, কমেন্ট করতে হবে না, কিন্তু আমি বুঝে গেছি ভাই, আমাদের সাবস্ক্রাইবার যারা যারা দেখে ভিডিও সবাই হয়েছে, ঠিক আছে। আরেকটা কথা, যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছিল না যে বিকিদা এই সরল সিধা ছেলেটার সাথে এমন করো না, তোমরা ঠিক করছো না, তোমাদের বলছি এই সরল সিধা ছেলেটা তোমাদের মুখে ঝামা কষে দিয়েছে তো, দিয়েছে তো ভাই। আরডি বয়েস মানে ইউনিক বলেছে, আমরা ইউনিক টাইপের প্র্যাঙ্ক হবে। অনেকে বিয়ে টিয়ে নিয়ে প্র্যাঙ্ক করে, বিয়ে করতে যাচ্ছি, বিয়ে হয়ে গেছে, পরে প্র্যাঙ্ক হয়ে যায়, কিন্তু না, এটা ভাই আমরা 3-4 দিন ধরে প্ল্যানিং করে রাতে 2টো না কটার সময় ভিডিও স্টার্ট করেছি, তারপরের দিন সকালে এই করেছি, তারপরে এই হয়েছে সেই হয়েছে, শর্ট ভিডিও বানিয়েছি বিভিন্ন টাইপের। বিজয় বিরাট খুশি, মানে তোমরা ভেবে নিচ্ছ অনেকে যে তার মানে খুশির খবর, বিজয় বিয়ে হয়ে গেছে, বিজয় বোতলের ব্যবসা করছে, কত ভিডিও বানিয়েছি, আর এটা আমরা একটু ইঙ্গিতও দিয়েছি যে সংসার বলে কিছু, সংসারের চাপে পড়েছে, তাহলে অনেকে ধরে নিচ্ছ মনির সাথে বিজয় বিয়ে হয়ে গেছে, তাই না? সরল সিধা ছেলে বোকা বানিয়ে দিল ভাই, হ্যাঁ কি বলবে? না, ও এক দেশের, ও এক দেশের, কি আর হয়? যাই হোক ভাই, এটা মজা করেছি তোমাদের সাথে, মজা মতন নিও, কেউ মাইন্ড করো না। সারা বছর আমি এদের সাথে প্র্যাঙ্ক করি, তোমরা মজা নাও, তো বছরে একটা দিন তো তোমাদের সাথে করতেই হবে, তাই না? কেমন লেগেছে ভাই? আরডি বয়েস মানে ইউনিক, তাই না? আমার হাত থেকে কেউ বাঁচবে? কেউ বাঁচবে না। বিরাট মাথা খাটাইতে হয়েছে এই ব্যাপারটা, বিরাট কি বলবো জানো না, অনেক কিছু, অনেক বিজয়কে বারে বলছি আজকে আবার আয়, মানে এটা তো 2-3 দিন ধরে হচ্ছে, তো এই ছোট পার্ট 2-3 দিন ধরে হচ্ছে। যখন আমরা ওই ভিডিওটা করছিলাম তখন কিন্তু ওই আলমারিটা ছিল না, এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ক্যামেরা দেখাচ্ছে কিনা, এটা কিন্তু ছিল না সেই সময়, আজকে দেখতে পাচ্ছ, মানে আজকে 2-3 দিন পরে বিজয়কে বলছি, বিজয় আজকে একটা পাঠ কর, বাড়িতে গিয়ে এমন বলগা যে বন্ধুরা মনির ব্যাগটা কিছু নেই বাড়িতে, এমন একটা পাঠ কর যে ওদের বাড়িতে 7-8 বার গেছি এমন। তারপরে ওটা হয়ে গেছে, আজকে আবার বলছি বিজয়কে যে এখন রাত হয়ে গেছে, এখন আয়, আস্তে আস্তে এমন বল যে স্টেশনের বৌদি এমন দিয়ে এসছে মনিকে, আমাকে ফোন করেছে, এমন অনেকগুলো পাঠ হয়েছে, অনেক পাঠ করে দেখো দাড়ি ছোট করেছে, দাড়ি বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকের দিন তোমাদের সাথে প্র্যাঙ্ক করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আরডি বয়েস থেকে স্টার্ট করে তোমাদের বিজয় দেওয়া শেষ হয়েছে, মানে 2টো চ্যানেল দিয়ে প্র্যাঙ্ক করা হয়েছে। ডাইরেক্ট যদি আরডি বয়েস এই প্র্যাঙ্কটা দিতাম আজকে, তোমরা বিশ্বাস করতে না, কোন বিজয়তে যাও, হ্যাঁ কেউ দেখতেও না, না দেখতো না, মানে দেখতো। যাই হোক, তো টাটা, এপ্রিল ফুল হয়ে গেছো, আর লজ্জা পেয়ে লাভ নেই, কেউ বানাতে পারেনি, আমি বানিয়েছি, আমরা বানিয়েছি, পুরো টিম, আরডি বয়েসের টিম বানিয়েছে, ঠিক আছে। আর একটা কথা, বিজয় কিন্তু একটু ইসে হচ্ছে, বলছে আমার ভাগ্নির ভিডিও দিচ্ছি আমি, তোমরা আমাকে ওই ভাগ্নিকে উইশ না করে মনি বিজয় করছো, এভাবে কোনদিন হয়? তোমরা যেভাবে বলছো মনির সাথে বিজয় বিয়ে দিয়ে দাও, খুব ভালো ছেলে, খুব, এই ভাই এরও একটা চয়েস থাকতে পারে, এর মা বাবার চয়েস থাকতে পারে, এরও ওর বাড়িতে ভাইটা অনেকে আছে, সবাই চয়েস থাকতে পারে, এভাবে হট করে বিয়ে হয়ে যায়, আমরা যেমন করছি এমন হয়ে যায় নাকি, তাই না? তাও তো আমরা তো অনেক দেখেছি, তাই না? এই আসাম থেকে ঘুরতে এসছে, হঠাৎ করে হয়ে যাবে নাকি? আর বয়স জানো, বয়স আকাশ পাতাল বয়স, তার জেঠুর বয়সী, তাই তো বন্ধুরা। তো যাই হোক, প্র্যাঙ্ক হয়ে গেছে তোমাদের সাথে ভাই, সারা বছর এদের সাথে প্র্যাঙ্ক করি, বছর একটা দিন তোমাদের সাথে এপ্রিল, ঠিক আছে। প্রতি বছরই হবে, প্রতি বছর হবে, সামনে বছর আবার করবো, সামনে বছর করবো আবার, অন্যভাবে করবো, এইভাবে করে তো বুঝাবে আমি জানি, অন্যভাবে করবো, কিন্তু করবোই। টাটা। তো বন্ধুরা, আমরা তো জানি যে তোমরা প্রচন্ড চালাক, তোমরা কিন্তু আগেই কেটে দেখবে যে দেখি তো লাস্টের দিকে একটা প্র্যাঙ্ক হচ্ছে নাকি আমাদের সাথে, এপ্রিল ফুল হচ্ছে নাকি। তো আমরাও কিন্তু অল্প চালাক আছি, ঠিক আছে। তো এখন বিজয় অন্য পাঠ ঢোকা, যাতে ওরা যেন কেটে করে দেখার পরে যেন দেখে যে আমরা অন্য একটা টপিকে কথা বলছি, ওরা যেন ভাবে না তার মানে প্র্যাঙ্ক না, এটা সিরিয়াস। শেষের দিকে দেখবে নিশ্চয়ই কেটে, হ্যাঁ শেষের দিকে, তাই তো? হ্যাঁ। তো বিয়ের ব্যাপারেই কথা বল, যে বিয়ে হবে টবে, ঠিক আছে। না বিয়ে তো হবে এখনো, মানে ডেটটা এখনো ফাইনাল, স্টার্ট
ব্যাপারটা হচ্ছে দেখো, এটা চৈত মাসে বিয়ে হয় না, তো বৈশাখ মাসেই বিয়ে হবে। তো আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই, ব্যাপারটা হচ্ছে মনি কিন্তু এসছেই ওর সাথে বিয়ে করার জন্য, ঠিক আছে? তোমাদেরকে জানানো হয়নি ব্যাপারটা, ও এসছেই আগে জানাইনি কাউকে। এর সাথে বিয়ে করার জন্য। আর এত বছর পরে কেন এসছে, তো বিয়েতে সবকিছু ঠিক হয়ে গেছে। আমরা যে ভিডিওটা করেছিলাম আর কি, যে এমন যদি করো মানে তুই 7টার সময় আসতে পারিস তবে তোর সাথে বিয়ে দেবো, এমন কোনো ব্যাপার না। ওর সাথে বিয়ে হতো, তো চৈত মাসে বিয়ে হবে না, এটা হবে হচ্ছে তোমার বৈশাখ মাসে। হ্যাঁ, বৈশাখ মাসে। বৈশাখ মাসে বিয়ে হবে। বিজয় তো বিরাট হ্যাপি। কেমন হ্যাপি তুমি? বিরাট হ্যাপি ভাই, বিরাট হ্যাপি। এই বিরাট মানে happy। যা আনন্দ, হ্যাঁ। আর মানে বোঝাতে পারছি না তোমাদের কেমন বিরাট আনন্দ আনন্দ। লাগছে। ফার্স্ট টাইম বিয়ে করবে। ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম একটা আনন্দ তো থাকে, বেটার আনন্দ। ফার্স্ট ঠিক টাইম আছে? প্রতিটা মানুষের ফার্স্ট টাইম বিয়ে যখন করে আনন্দ হয়। হ্যাঁ, বিরাট আনন্দ। আমি হ্যাঁ, যখন বিয়ে করেছিলাম ফার্স্ট টাইম খুব আনন্দ হয়েছে, সেকেন্ড টাইম এত আনন্দ হয়নি। সেকেন্ড টাইমে কেমন লাগবে? অল্প। হ্যাঁ, অল্প। সেকেন্ড টাইমে হয়তো তো বেশি যখনই আনন্দ বিয়ে হবে বন্ধুরা, তোমাদের সবাইকে নিমন্ত্রণ করা হবে। বিজয়বাবু কিন্তু ধুমধাম করে একটা পার্টি দেবে। হ্যাঁ, পার্টির কথা বলতে গেলে আমার হলো শুধু মনে পড়ে যে আমি হলো বিকিদের বাড়িতে পার্টি দিই, বিকিও পার্টি দেয়। তোমরা দেখো প্রায় কোনো পার্টির কোনো ভিডিও আসে, এও ভিডিও দেখে, কিরে সেই তো পার্টি করলি বিকিদের বাড়িতে, আমাদের পার্টিটা কবে দিবি? কে মানে অনেক আমাদের অনেকেই আছে বুঝলি, যে প্রায় অনেক সিরিয়াস টপিক নাকি ইয়ার কি? না মানে সিরিয়াস, মানে আমি দেখালো যে তোদের বাড়িতে মানে পার্টি এই দিলাম। যে আমি যে বলছি এমন ভাবে ভিডিও বানাতে, ওর জন্য বলছিস না সত্যি এটা সিরিয়াস? না না, এটা সিরিয়াস, মানে আবার সিরিয়াস হয়ে গেছে এখন। এই পার্টির কথা যেহেতু বললো, আমি ওই যে বিকিদের বাড়িতে দেখালো বিরিয়ানি পার্টি, কোনো আমরা রেস্টুরেন্টে গেলাম, আমার মানে ঘনিষ্ঠ ওরাই আমাকে বলবে কি রে এই পার্টি হলো, খুব তো পার্টি দিলি, আমাদের পার্টি কবে দিবি? অনেকেই বলতে থাকে। মানে আমাদের যে পার্টি দিয়েছে হ্যাঁ, 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 মানে ওটা বলে না, ওটা বিকিদের বাড়িতে সেই পার্টি হচ্ছে তো, ঠিক আছে, তো আমাদের পার্টিটা কবে হবে? আরে বিকিদের বাড়িতে আমি পার্টি দেবো না? দেখো আপদে বিপদে যারা থাকবে সবসময় তাদের পাশে থাকতে হবে। এই যে বিকি ওরা মানে শুরু থেকে আমাদের কোনো বিপদ হলো সবসময় পাশে পাওয়া যায়, একটা ফোন করতে লাগবে না, মানে শুনলেই চলে আসে। তবে এই যে আমার বোন যখন হাসপাতালে গেল তখন কিন্তু বিকি কিন্তু তোমরা দেখেছো সেই রাত পর্যন্ত আমার সাথে ছিল। এমনকি বিকির দাদা ও আমার বোনকে নিয়ে আসছিল, ভাড়া দিতে যাচ্ছি ভাড়া পর্যন্ত নেয়নি, বলতে না না আমি তোদের কাছে ভাড়া নিতে পারবো না। তাহলে ভাবো বিপদে যে মানুষ পাশে থাকবে তাদের সাথে থাকবো না? আর তাছাড়া আমার পার্টি দেওয়ার কি, ওরা তো প্রত্যেকটা অনুষ্ঠান কি সবসময় বাড়িতে এটা ওটা যা করে সবসময় তো আমাকে ডাকে, দেয়া যাই হোক এই ঘরে। জানি না তো আমাদের পার্টি দিয়েছে তো, অনেকে এমন কথা বলে দেবে। হ্যাঁ, ভিডিও দেখে কি রে বিকিদের সাথে তো বিরাট পার্টি দিলি, তো আমাদের পার্টিটাতে আর বিকিদের সাথে পার্টি দিলাম, মানে ওরা তো সবসময় তো মানে আমাকে এটা ওটা সবসময় খায়, আর মানে ওদের বাড়িতে থাকি, যা আশা করি আমাকে ফোন করে ডাকে, এটা রান্না করলাম, তা ওদের যা হয় আমাকে ডাকে। তোরা কি ডাকিস? কে? মানে ওদেরকে বোঝাচ্ছি। হ্যাঁ। আমাদের তাই যে ভাবি আমি কি করি। আরে না, ওরা আর এই জিনিসটা পার্টির ব্যাপারটা পরে, পার্টি তো ঠিক আছে আনন্দ বলছে, আনন্দ একটা দেওয়া যায়। আমার যে ভাগ্নি হয়েছে, আমাদের তো আত্মীয় অনেক বড় বড় আত্মীয় আছে, এখন পর্যন্ত সে আত্মীয়রা দেখতে আসেনি। তাহলে আর যে বিকি গেছিল, বিকি ওরা তো শুরু থেকে গেছিল, তবে আজকে পিসি গেছিল, মাম্মাম সোনাই ওরা আজকেও গিয়ে দেখে এসছে। তা ভাগ্নিকে পিসি হলো জামাটা অনেক কিছু দিয়ে এসছে, যে পিসি মানে আমার মা। মানে দেয়াটা কোনো ব্যাপার না, যে গেছে এটাই কিন্তু আনন্দ। অনেকে কেউ ভাই জানি, কেউ জানি তো। না কেউই যায়নি, এই তোরাই গেছিলি, মাম্মাম শোনাই এরা, তোরা যা আশা করছিস, ঠিক আছে। আমাদের আত্মীয় রিলেটিভ অনেক বড় বড়, কে এসলো কি তোর আত্মীয় বলতে? আত্মীয়ের মধ্যে তো তোরাই গেছিলি। মানে এমনি তোদের আত্মীয় কেউ যায়নি? আমাদের আত্মীয়ের মধ্যে কেউ মানে কেউই যায়নি। মানে কথার কথা না, না, মানে সত্যি যায়নি? হ্যাঁ, কেউই তো আসেনি তো। আমার মামা বাড়ি বলে, হ্যাঁ মামা এসেছিল, মামা যে মামা হবে মিষ্টির দোকানে কাজ করে, এদিক দিয়ে যায়, বাবাকে দেখে না, তার এসেছিল, তাছাড়া আর কেউ আসেইনি রিলেটিভের মধ্যে। আর ওটা তো বাচ্চা তো না, আর যারা তোকে বলে এই ব্যাপারে যে পার্টিতে ওরা তো আসেনি। ওরা হলো আগে কি বলে, কয়েকজন আছে কি রে মিষ্টি কই আগেই বলে, মানে মিষ্টি আবার কি মিষ্টি ওইটাই হবে না, 30 টাকা দামের 25 টাকা দামের মিষ্টি দোকানে যাব, আমি যেটা বলবো সেই মিষ্টি, মানে অনেক এই ব্যাপারটা আমি জানি। এই ব্যাপারটা অন্য একজন বলেছে বিজয়কে, হ্যাঁ, যে এমন এমন মিষ্টি খাবো, দামি দামি মিষ্টি খাবো। ঠিক আছে, তখন আমি বলেছি বিজয়কে, বল যে আমার যতটুকু ক্ষমতা আমি খুশি হয়ে খাওয়াচ্ছি, হ্যাঁ, সেটাই তোরা খা। হ্যাঁ। তোদেরও তো বাড়িতে এমন বাচ্চা টাচ্চা হয়েছে বা কিছু হয়েছে, তোরা মামা হয়েছিস, তোরা কবে খাওয়াইছিস? ঠিক আছে, এই হ্যাঁ। কথাটা উত্তর দে। তখন উত্তর দিয়েছে, ওরা আবার বিজয়কে উল্টো পাল্টা বুঝাচ্ছে।
আরে সবার সাথে কি তোকে তুলনা করা হবে নাকি, আমার সাথে তোকে তুলনা করা হবে? তারপর আবার বিজয়কে এটা বুদ্ধি দিচ্ছে, বল কি যে আমার ভাগ্নিকে যখন ভাগ্নি হয়েছে মিষ্টি খাবি যখন, তো ভাগ্নিকে একবার দেখে যায় এসে, হ্যাঁ তখন বলছে কি হয়েছে, তখন ওরা না বলছে তাহলে আর তোমার কাছে মিষ্টি খাবো না, তোর কাছে আর মিষ্টি খাওয়ার দরকার নেই, তাহলে ভাবো কেমন ভাগ্নিকে দেখতে আসতে হবে না। আরে আমরা কি মানুষের তো এমনিতে দেখতে আসে, মানুষ এমনি তো আনন্দে এমনি তো সিরিয়াস মিষ্টি মুখ টপিক করে। কথা হচ্ছে, আমি আরেকটা কথা বলে দিই, সিরিয়াস টপিক কথা হচ্ছে আমার ভিডিওতে, যে ভিডিওতে বিজয়কে বললাম না, মানে এর আগের পার্টটা যেটা আমার ভিডিওতে যেটা হয়েছে, হ্যাঁ ভোর 7টার সময় যদি আসিস, মানে সকাল 7টায় আসতে হ্যাঁ, হবে, বিয়ে দেবে, হ্যাঁ। আমার ভিডিও যেটা দেখেছি ওটা মধ্যে অনেকে কমেন্ট করছে, হ্যাঁ তোমরা বিজয়দাকে বোকা বানাচ্ছ সবাই মিলে, এটা ঠিক না, বিজয়দা খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, হ্যাঁ এমন এমন করছো। আরে ভাই এখন দেখেছো তো, হ্যাঁ ওকে আমার বোকা বানাচ্ছি না, না, ওই না, তোমাদেরকে না। বোকা বানিয়ে দেবো উল্টো, না তাই না? না না, বোকা বোকা না, মানে প্যাং প্যাং, হ্যাঁ, যেটাই হোক, prank, হ্যাঁ। হলো তো? তোমরা বলছো বিজয়কে কেন বোকা বানাচ্ছ, বিজয়কে কেন বোকা বানাচ্ছ, এই একটা কথা হচ্ছে। আর কেউ কেউ বলছো যে হ্যাঁ বিজয়কে বোকা পেয়ে বিজয়ের সাথে তোমরা সদ্ব্যবহার করছো, বিকি জানি সাকসেস হয়ে যাবে, না 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 সেদিন না, বিজয়কে ছেড়ে দেবে, এরা এমন কোনোদিন comment করছে। ভাববে না বিকি ওরা, কারণ আমি তো জানি আমার না ছোটবেলা যাই হোক, তোমার যদি মায়া লাগে বিজয়ের প্রতি যে বিকি ঠকাচ্ছে, তো তুমি নিয়ে যাও ওকে, নিয়ে গিয়ে, না কথা কথা বলি, তোমার যদি এত মায়া লাগে বিকি ঠকাচ্ছে, তো তুমি নিয়ে যাও ওকে, আমি যতটা করেছি ওর জন্য তুমি করে দাও, এতটাই করে দাও। আমি কখনো মানুষের উপকার ছাড়া অপকার করি না, আমি যদি না পারি উপকার করতে করবো না, কিন্তু অপকার কারো করিনি। আজ অবধি আমার কাছে যারা যারা এসছে তাকে আমি যতটা পেরেছি আমার তরফ থেকে আমি সাহায্য করেছি, ঠিক আছে? সাহায্য মানে শুধু অর্থ দিয়ে সাহায্য এটা না। অনেকে কমেন্ট করছো বিজয়ের পোস্টের মধ্যে আমি দেখেছি যে বিজয় যখন ছোট্টুর বাড়িতে গেছিল, কেন ছোট্টুর বাড়িতে তুমি একা গেছে, বিকি কেন গেছে তো, ছোট্টুকে আমি- কেন সাহায্য করছো না তোমরা, আমরা কি সাহায্য ওর করছি, দেখাবো নাকি ওইগুলো? সব দেখাবো তোমাদেরকে, সব দেখাতে হবে, ও এইসব কেমন ব্যাপার যেখানে দেখায় সাহায্য ওটা, করছি, তো মানে লোকও তো কেমন ভাববে যে ওই দিচ্ছে ওটা জিনিসটা যাই হোক, দেখাচ্ছে। মানে কি করেছি না করে আমার ওইসব বাদ দাও, ওইসব আমি বলতেই চাই না, হ্যাঁ ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে। তারপরে হ্যাঁ, ও সাকসেসের কথা, যে বিকি যেদিন সাকসেস হবে সেদিন বিজয়কে ছেড়ে দেবে। ভাই আমার যদি ছাড়া হতো না, ওকে কবেই ছেড়ে দিতাম, ঠিক আছে? আমার কিন্তু এই আরডি বয়েস চ্যানেল নিয়ে যে হ্যাঁ। থাকতে হবে তার কোনো মানে নেই, আরডি বয়েস চ্যানেল নিয়ে ছিলাম, এখন আমি ভিডিও দিই আরডি বয়েসে, জানো তো, একটা আনন্দের জন্য, তোমাদেরকে হ্যাঁ, একটু পুরনো মজা দেই। subscriber সব। পুরোনো আমার অনেক ভালোবাসার সাবস্ক্রাইবার আছে, হ্যাঁ, প্রচুর ভালোবাসার সাবস্ক্রাইবার আছে, যারা আমার ভিডিও না অরিজিনাল আমাকে ভালোবাসে। অনেকে আছে জাস্ট মজা নেওয়ার জন্য ভিডিও দেখে, কিন্তু অরিজিনাল আছে আমার ভিডিও না দেখলেও বা ভিডিও দেখে, মানে যাই হোক আমাকে প্রচন্ড ভালোবাসে, হ্যাঁ, ওদের সে তো জন্য অবশ্যই। ভিডিওগুলো দিই, যাতে ওদের সাথে আমার টাই আপে থাকে। কারণ আমার আরো চ্যানেল আছে, আমার গ্রিন স্ক্রিনের চ্যানেল আছে, আমি কাউকে জানাইনি, এখন কাউকে জানাইনি। গ্রিন স্ক্রিনের চ্যানেল আছে, কার্টুনের চ্যানেল আছে, যেগুলো আমার এর থেকে প্রচুর বড় বড় চ্যানেল। অরিজিনাল একটা দিদি না বোন হবে জানি না, সে কমেন্ট করেছে, ও জানি না কি করে পেয়েছে আমার প্রোফাইলে, হয়তো আমার ফটো দেখে নিয়েছে ইউটিউবের, ওটা দেখে বুঝে গেছে বিকিদা এটা তো তোমার চ্যানেল, এটা তুমি এভাবে বুঝে গেছে যেমনি হোক, তো সেই জানছে। তাও এক দুটো চ্যানেলের ব্যাপারে জেনেছে, কিন্তু বাকি সব চ্যানেলের ব্যাপারে জানেনি। তো এমন আমার অনেক বড় বড় চ্যানেল আছে আরো, যেগুলো থেকে আমার ভালো মতন ইনকাম হয়ে যায়। আরডি বয়েজ, আরডি ফ্যামিলি ব্লগে তো ভিডিও দেওয়া ছেড়েই দিয়েছি, যদি আমার এতই প্রয়োজন থাকতাম ওটাও কিন্তু ভিডিও করতাম। আরডি বয়েজে দিচ্ছি তোমাদের সাথে টাই আপে থাকার জন্য, ভালোবাসাটা আনন্দ, একটু মজা যেমন করি সে মজাগুলো করি, তোমাদেরকে দেখাই, ঠিক আছে? ওই জিনিসগুলোর জন্য। বাদ বাকি আমার ইনকামের চ্যানেল কিন্তু আরো আছে, যেগুলো আমি কাউকে জানাইনি, ঠিক আছে? তো আমার কিন্তু ভিডিও যদি নাও বানাই আরডি বয়েজে, এখন ঠাকুরের আশীর্বাদ আমার তেমন কিছু হবে না। মানে আমার সাথে যদি কেউ নাও থাকে এখন ভিডিও বানানোর জন্য, মানে বিজয় আসবে না আমার সাথে ভিডিও করতে, বা বৃষ্টি আসবে না, বা অন্য কেউ আসবে না, channel আছে, তাও সব আমার আছে, কোনো হ্যাঁ। ব্যাপার না। এখন আমি অন্য চ্যানেল দিয়ে আমি কা- হয়ে যাবে, কারণ এইসব চ্যানেলে বেশি খাটনি, বেশি রিস্ক, ওর সাথে হ্যাঁ। কোনো ব্যাপারই না, আমার ফেলতে করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। হ্যাঁ 4-5 ঘন্টা খাটবো, বিরাট ভালো আর কি, বুঝছো? আর একটা কথা, আজকে আমি যদি বিজয়কে নিয়ে ভিডিও করছি, তো এবং বন্ধুদেরকে একে নিয়ে ভিডিও করছি, আমার কাছে প্রচুর মানুষ আছে, প্রচুর, যে বিকিদা কেউ আমার মন নামও জানে, আশেপাশে যারা আছে আমাদের এই গ্রাম ওই গ্রামে, যে মন বা মন্দা আমি তোমার সাথে ভিডিও করবো, প্র্যাঙ্ক করবো আমার সাথে, মানে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক বা যাই হোক, বা আমি তোমার সাথে থাকবো করবা, আমি কাউকে নেই না আমার ভিডিওতে, ওদেরকেও যদি নেই না, আমি ঠিক এই টাইপের প্র্যাঙ্ক ম্যাঙ্ক করে আমি কিন্তু আবার মানে যেটা করার আমি করে নিতে পারবো, যেটা সত্যি কথা বলতে হবে, আমি করে নিতে পারবো, আমি কাউকে নেই না। স্ক্রিপ্টেড যদি ভিডিও করি না, 200 টাকা 400 টাকা 500 টাকা লোকজনকে দেবো, 1 ঘন্টার জন্য আমার সাথে আরামসে ভিডিও করে দেবে। হুম, এসব টাকা- আমার টাকা দিয়ে। মানে এইদিকে আমার সব ইসে আছে, কিন্তু আমি পারবো করতে, কিন্তু আমি করি না, করবো না,
আমার সাথে এরা আছে, বন্ধু মতন মিশি, বন্ধু মতন আড্ডায় আর কি যেমন মারিস তেমনই রিয়েল করি, যতটা পারি রিয়েল করি, প্র্যাঙ্ক করে দেই, সেটা ভিডিও করে তোমাদেরকে দেখায়। আগেও করতাম এদের সাথে এমন, আগে প্রচুর করতাম, কিন্তু তখন ভিডিও করতাম না, ভিডিও ইউটিউব বুঝতামই না। ছোটোর থেকে এসে করি, ছোটোর থেকে কত কিছু করতাম, তাই না? যাই হোক, সিরিয়াস টপিকে কথা হয়ে গেছে। তো যারা যারা ভিডিওটা দেখছো, দেখবো তো ভিউজ এতটা এসছে, তার মানে তোমরা সবাই প্র্যাঙ্ক হয়েছো। আমি আবারও বলছি, আজকের দিন যদি আমাকে কেউ মেসেজও করে হোয়াটসঅ্যাপে, আমরা মেসেজ বক্সটা ওপেন করি না, জানো ওপেন করলেই এপ্রিল হয়ে যাবো। তোমরা অনেকে আছো ঢুকে কেটে কেটে দেখবে যে প্র্যাঙ্ক হয়েছি কিনা, প্র্যাঙ্ক করছে কিনা, তার মানে ঢুকা মানেই প্র্যাঙ্ক হয়ে গেছে। যতই বলো আমি বুঝে গেছি, আমরা আগেই বুঝে গেছি ভাই তোমরা প্র্যাঙ্ক করছো, ওটা প্র্যাঙ্ক ভিডিও, বা কমেন্ট করেছো মানেই তুমি ওই ভিডিওতে ঢুকেছো, আমরা প্র্যাঙ্ক হয়ে গেছো ভাই, সরি। ঠিক আছে, হ্যাঁ ওই তো যাই নেক্সট ইয়ার আবার প্র্যাঙ্ক করার চেষ্টা করতে করতে হবে। ও সরি, প্র্যাঙ্ক করছি, এপ্রিল ফুল হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, টাটা, নাকি টাটা। কেউ খারাপ পেও না, কেউ খারাপ কেউ না, বিয়েতে দেখা হবে। হ্যাঁ। আর যারা অনেকে আছো, আরেকটা কথা বলে দিই, অনেকে আছে আমার বাড়িতে চাঁদা কাটতে আসে, চাঁদা কাটতে এসে কি বলে জানো, তুই ইউটিউব করিস, তুই টাকা বেশি দিবি। আরে ভাই, আমি ইউটিউব করি, তবে তুইও কর না ইউটিউব। আমি এমন উত্তর দিয়েছিও যে তুইও ইউটিউব কর, তোকে বারণ করছে কি? ইউটিউবে তো টাকা লাগে না ভিডিও করতে, চ্যানেল বানাতে। আমি বানিয়েছি, তুইও বানা, তুইও চেষ্টা কর, তুইও পারবি। পারবি না বই নাই, তুইও পারবি ভাই করতে, তুই কর। আমার এগুলো বলছে একটা, মানে হ্যাঁ কথা বলছে, আমি যেমন ইউটিউব করি, তুইও টোটো চালাস, আমি যদি তোকে বলি তুই তো টোটো চালাস ভাই, বিরাট ব্যাপার, টাকা দে তুই, তখন কেমন লাগতো তো? আমি ইউটিউব করি, ইউটিউবকে আমাকে এমনি এমনি টাকা দিয়ে যায়? ভাই তুমিও চেষ্টা করেছো, তুমি পারোনি, কারণ তোমার মধ্যে পেশেন্স নেই, তোমার মধ্যে ধৈর্য নেই, সেই জন্য তুমি পারোনি। ধৈর্য ধরে ইউনিক ইউনিক আইডিয়া বের করো। তুমি শুধু ফোন বের করে, অনেকে আছে ফোন বের করে শুধু গানের সাথে গানে মুখ নাড়িয়ে নাড়িয়ে গান করে, হ্যাঁ। তো ওই সব ভাই প্রচুর মানুষ করে, এইসব করলে হবে না। এখন এটা প্রথম প্রথম টিকটকের যুগে চলতো এইসব। এখন ভাই ইউনিক ইউনিক কন্টেন্ট নিয়ে আসো, প্রচুর কন্টেন্ট আছে, প্রচুর, তাই না? ওই টাইপের ভিডিও বানাও, কষ্ট করো, একটু কষ্ট করতেই হবে ভাই, এমনি এমনি হয় না। আমি তো ওকে বলছি ভাই, তোরা যখন ঘুমাস তখন আমি জেগে জেগে কাজ করি, ঠিক আছে? তোদের তো একটা বাধা ধরা আছে যে আমি 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করবো, ব্যাস আমার বাধা ধরা এমন টাকা আসবে বা মায়না আসবে। কিন্তু ভাই আমার এমন না, আমার 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই আমার কাজ। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে আমি ভাবি কালকে আমি কি কন্টেন্ট দেবো, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবি যে আমি ব্লগ যে হয় না, ব্লগের মধ্যেও কিন্তু একটা ভাবতে হয় কি ব্লগ করবো, কি নিয়ে করবো, বুঝেছো? প্যাং যে করবো, কি নিয়ে করবো, কিভাবে করবো, কেন বিশ্বাস করবে আমাকে, কি করে ফাঁসবে, অনেক কিছু ভাবতে হয়। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে, সবাই ঘুমিয়ে পড়ে, হঠাৎ যদি আমার ঘুম ভেঙে যায়, তখন আমি ভাবি কি করে কি করবো, কি প্যাং করবো, এই করবো। বা প্যাং নিয়ে না বলবো, আমরা আদার্স যেসব কন্টেন্ট আছে ওইসব স্টোরি বানাতে হয়, বা কি করে কি করবো, কি করে এআই দিয়ে এগুলো বানাবো, এআই ভিডিও টিডিও, আমার অনেক ব্যাপার আছে, বুঝছো? সবকিছু আর ডিটেলসে বলছি না। তো এমন চিন্তা করতে 24 ঘন্টা বা 24 ঘন্টাই আমার ডিউটি, বুঝছো? সেই জন্য আজকে একটু টাকার মুখ দেখছি, একটু সুখে আছি। সবাই ভাবে বিরাট, অনেকে ভাবি ভাইরাল মানে টাকা, অনেকে ভাবে। অনেকে আছে যে ভিডিও ভাইরাল করতে চায়, ভাইরাল ভাইরাল জায়গায় যায় বা বিভিন্ন টপিক নিয়ে ভিডিও করে দেয়, ভাইরাল হয়ে গেছে। ভাই একটা ভিডিও ভাইরাল মানে যে তুমি দাঁড়িয়ে গেছো তার কোনো মানে নেই, ওই জাস্ট ওই ভিডিওটাই ভাইরাল হয়েছে তোমার, আর তোমার চ্যানেল ভাইরাল হয় না। কিন্তু ভাইরাল মানে যে তোমার চ্যানেল ভাইরাল হয়েছে তার মানে না। প্রতিটা দিন তোমার কন্টেন্ট রাখতে হবে। তুমি একটা কথা ভাবো, স্টার জলসা ধর একটা সিরিয়াল দেয়, ওই সিরিয়ালটা তোমার বিরাট ভালো লাগে, তাই বলে কি তোমার ওই চ্যানেলের প্রতিটা ভিডিও ভালো লাগবে, প্রতিটা সিরিয়াল ভালো লাগবে, প্রতিটা সিরিয়াল তুমি দেখো না? তেমন প্রতিটা ওই চ্যানেলের মধ্যে একটা চ্যানেল একটা ভিডিও দেখে যেসব সাবস্ক্রাইবাররা এসছে, আমি যদি ওই টাইপেরই কন্টেন্ট প্রতিদিন দিতে পারি বা রেগুলার দিতে পারি, মানে সবসময় দিতে পারি আর কি, তবেই কিন্তু আমার সাবস্ক্রাইবাররা থাকবে আর ওই ভিডিওগুলো দেখবে। না একটা ভিডিও ভাইরাল হয়েছে, সাবস্ক্রাইবার আসবে, তারপরে ভিডিও দেখবে না, ঠিক আছে? এমন ওই ব্যাপার আছে, তো এত কথা বলতে যাচ্ছি না। তো যাই হোক, টাটা টাটা টাটা। আশীর্বাদ করো বিজয় যেন সুখে শান্তিতে সংসার করতে পারে, সংসার করবা সুন্দরভাবে, সংসার করো, সুন্দরভাবে সংসার করো। বিয়ে করেছো, এখন বিয়ে দেওয়া করেছো, সুন্দর সংসার করো ভাই। এখন আর আমার বাড়িতে এসে পড়ে থাকলে হবে না, ঠিক আছে? আর ওই কাজে টাজে যেতে হবে, সবসময় কাজে যেতে হবে, ভিডিও দিতে হবে, বউ নিয়ে ভিডিও করো, বউকে নিয়ে সংসার করো সুন্দরভাবে, তাই না? বিজয়বাবুকে আশীর্বাদ করো সবাই, বিজয়বাবু সুখে শান্তিতে সংসার করতে পারে, আর 6 মাসের মধ্যে যেন বিজয়বাবু বাবা হয়ে যায়। হ্যাঁ এটা আশীর্বাদ করো, এটা তো ভালো। ঠিক আছে, তো টাটা। হ্যাঁ ফ্যান আছে তো। তোরা একটা জিনিস দেখাই, দাঁড়াও, বিজয়বাবু বসে আছে কত সুন্দর, তো এবার দেখো অরিজিনাল ভাবটা দেখো।